জামানা দিওয়ানা ও গো আমেনা তোমার লালের নাই তুলনা মা গো তোমার লালের নাই তুলনা মেঘে মাথায় ছায়া করে রোদ না লাগে গায় গরম গরম পায়ের তলায় শীতল হইয়া যায় মা গো শীতল হইয়া যায় রে নূরানি বদলে হাওয়া চলে সনসনে নূরানি বদলে হাওয়া চলে সনসনে খেজুর পাতা হিলাই সব ডানা মা গো তোমার লালের নাই তুলনা জামানা দিওয়ানা ও গো আমেনা তোমার লালের নাই তুলনা মা গো তোমার লালের নাই তুলনা আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার নবীর মা আমেনা বন্ধুজন যারা বলেন নবী আমার মতো আরে পাগলা শোন আমার নবী কার মতো যারা আমার নবীকে বলতেছে আমার মতো বলুন আমরা যখন মায়ের পেটে ছিলাম মায়ের পেট বড় ছিল কিনা ও মুসলমান মনে রাখবেন আমরা যখন মায়ের পেটে থাকি 4 মাস হতেই না গেলে 4 মাসের পরই মায়ের পেট বড় হতে শুরু হয়ে যায় 4.5 মাসে বোঝা যায় 5 মাসে আরো বোঝা যায় 6 মাসে আরো বোঝা যায় 7 মাস হতে না হতে মায়েদের মন আর ভালো লাগে না মায়েদের পা ফুলা ফুলা হয়ে যায় মুখ ফুলা ফুলা হয়ে যায় মায়েদের মনটা ছটফট করে মুসলমান আমাদের মাঝখানে জানা ডক্টর সাহেব আছে আমরা ছোটবেলা থেকে ডক্টর সাহেবের আমাদের ডক্টর নাসিম সাহেব ছোটবেলায় আমাদের চিকিৎসা করেছেন আমার অনেক চিকিৎসা করেছেন ছোটবেলায় আল্লাহ ওনাকে ভালো রাখুক এবং ওনার ওষুধে যেন শিফা আল্লাহ পয়দা করুক সবাই বলেন আমিন ব্রাদার নবীর মা আমরা মায়ের পেটে যখন থাকি মায়েদের পেট বড় হয় কিন্তু দয়ার নবীর মা আমিনা বলতেছে আমার পেটে বাচ্চা মুহাম্মদ আছে আমার পেট বড় হয়নি মুসলমান আমাদের ডক্টর সাহেব জানেন মায়েরা আপনারাও জানেন যখন মায়েদের পেটে বাচ্চা থাকে মায়েদের পিরিয়ড বন্ধ হয়ে যায় মিন্স বন্ধ যায় যে রক্ত বন্ধ হয়ে যায় ওই রক্ত দ্বারা বাচ্চাদের আজায়ে বাদান তৈরি হয় অর্থাৎ বাচ্চাদের অঙ্গ প্রত্যঙ্গ তৈরি হয় কিন্তু মুসলমান আমার নবীর মা আমিনা বলে আমার পেটে বাচ্চা মুহাম্মদ কিন্তু আমার মিন্স বন্ধ হয়নি কেমন করে বলছেন আমার নবী আমার মতো ওরে মুসলমান দয়ার নবীকে নিজের মতো বলার আগে নিজের মাকে জিজ্ঞেস করো মা গো মা বলুন মা আমি তোমার পেটে ছিলাম মা তোমার কি কোনো কষ্ট হয়েছিল মা যদি স্বীকার করে আরে পাগলা আমার কোনো কষ্ট হয়নি তারপরে বুঝবো কিন্তু না মুসলমান নবীর মা বলতেছে আমার পেটে বাচ্চা আমার খবর নাই কিন্তু প্রত্যেকটা মাসের শেষ তারিখে চাঁদ যখন নতুন চাঁদ ওঠে নতুন চাঁদ ওঠার সময় এক একজন সাদা পোশাকওয়ালা আমার ঘরের ভিতরে প্রবেশ করে বলে আমেনা আমেনা ও আমেনা আমেনা আগো তোমাকে সুসংবাদ দিতে আসছে রে আমেনা আসলে আমেনা বলে কে বলে আমাকে কি সুসংবাদ দিতে চাও বলে আমেনা তোমার গর্ভে এমন একটা বাচ্চা আছে আমেনা তুমি বাচ্চার মা হতে চলেছো সেই বাচ্চাটা কোনো সাধারণ বাচ্চা নয় বাচ্চাটা হবে ইমামুল আম্বিয়া বলেন কোন মেয়ে যদি প্রথম বিয়ে হয়েছে 2-1 মাসের মধ্যে আর এক মৌলভী সাহেব যদি আবে গিয়ে বলে হে বউ তোর পেটে বাচ্চা আছে ভালোভাবে চলিস পাগলা বলবি এই কোন কথা কইছিস পেটে আমার বাচ্চা আমি আগে খবর পাবো না তুই পাবি হযরতে আমিনাকে বলছে আমিনা তোমার পেটে বাচ্চা আছে আমিনা বলে হট কে বলছিস তুই কথা থেকে আসছো আমার পেটে বাচ্চা আমি জানলাম না তুই কি করে জানলি তুই কে বলে আমিনা আমারে চিনতে পারো না আমিনা
নাম হচ্ছে হযরত আদম আলাইহিস সালাম। আমি আদম আলাইহিস সালাম আমাকে আল্লাহ পাঠিয়েছে সংবাদ দেওয়ার জন্য। আর দ্বিতীয় মাত্রায় আমার এক নবী আছে বলে আমেনা গো, সুসংবাদ দিচ্ছি আমেনা, মুবারকবাদ দিচ্ছি আমেনা, বড় ভাগ্যবতী নারী আমেনা গো, তোমার পেটে আমার একটা বাচ্চা আছে আমেনা। যে বাচ্চাটা কোনো সাধারণ বাচ্চা নয়, ওই বাচ্চাটা হবে ইমামুল আম্বিয়া, বাচ্চাটা হবে রাহমাতাল লিল আলামিন। আমিনা বড় বলছে আমার পেটে বাচ্চা, আমি খবর পাই না তোরা কে। আর গত মাসে আরেকজন আসছিল, তুমি আসছো, তোমার নাম কে? বলে আমিনা গো, আমার চিনতে পারো না, আমি হইলাম হযরত নূহ আলাইহিস সালাম। আমি নূহ আলাইহিস সালাম বলতেছে আমিনা তোমার পেটে বাচ্চা, বড় ভাগ্যবতী নারী গো আমিনা। দ্বিতীয় মাসে আবার তৃতীয় মাসে আছে। এই রকম হইতে না হইতে মুসলমান লম্বা জীবনীতে এগুলা জীবনের মাহফিল নয়, সংক্ষেপে বলতেছে দয়ার নবীর মা আমিনা কুয়া ঘাটে পানি আনতে যায়। একদিন দুই দিন গেল, যাবার পরে নবীর দাদি যান, জিনার নাম হচ্ছে ফাতেমা। নবীর দাদির নাম কি? হযরত ফাতেমা। নবীর বেটির নাম ফাতেমা। নবীর চাচির নাম হযরত আলীর মায়ের নাম ফাতেমা বিনতে আসাদ। তো বলতেছিলাম নবীর দাদির নাম ফাতেমা। এই নবীর দাদি ফাতেমা কুয়া ঘাটে গেছে পানি আনতে, দেখছে পাড়ার সব মহিলা। আর এদিক থেকে কি হয়